হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলেই? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের এই ছোট্ট ভিডিও। কে কোথার থেকে দেখছো বন্ধুরা, প্লিজ ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার। সো আজকের ভিডিওতে থাকছে আমি কি করে আমার এই ছোট্ট টিনের ঘরটিকে পরিষ্কার করি, মানে একদম ডিপ ক্লিন কিভাবে করে নেই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এদিকে আমি মশারিটাকে প্রথমে ভালো করে উঠিয়ে নিলাম, তারপরে ঘরটাকে ভালো করে ঝেড়ে নেব। আর বিছানার চাদরটা না আগেই উঠিয়ে রেখে ওই আলনার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ ওগুলো না ধুলা বালুগুলো এখন বিছানার মানে সমস্ত কাপড়ে পড়বে, তো তাই আর কি ওগুলা এখন ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে প্রথমেই আগে ঘরটাকে ঝেড়ে নিচ্ছি। এত মাকড়সার জাল হয়েছে না, কি আর বলবো। 2-3 দিনের মধ্যেই এই ঘরগুলো ঝাড়তে হয়, যাদের এই টিনের ঘর তারাই বুঝো। তো প্রথমে আমি ওগুলাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি, আর ফ্যানটাও প্রচণ্ড নোংরা হয়ে গেছে, তাই আর কি ওটা দিয়ে আর হচ্ছে না বলে ঝাড়ুটা নিয়ে আসলাম। চোখ মুখে না অনেক ধুলোবালু ঢুকে যাচ্ছে, তাই আর কি ওড়নাটাকে দেখো কীভাবে নিয়েছি, শুধু চশমাটারই অভাব ছিল, তখন আর মনে ছিল না চশমা পরার। এত গরম এত রোদের তাপ, আর তবু আমি এভাবে পরিষ্কার করছি, কারণ একদম সব জিনিসে কেমন একটা হয়ে গেছে। আর দেখেছো তোমরা কয়েকদিন আগে আমি ডিপ ক্লিনের ভিডিও করছি, কিন্তু সেদিন থেকে না আর এদিকে কখনো করা হয়নি। এমনি উপরে ঘরটাকে একটু মাকড়সার জালগুলো একটু ঝেড়ে নেই, কিন্তু ভালো করে পরিষ্কার করি না। তাই আর কি আজকে ভাবলাম যে সব কিছুই একবারে পরিষ্কার করে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। পুচকু শোনার জন্য বিছানায় প্লাস্টিকটা দিতেই হবে, নাহলে কখন যে টয়লেট করে দিবে সে আল্লাহই জানে। তাই আর কি প্রথমে প্লাস্টিকটাকে একটু ঝেড়ে ঠেড়ে ভালো করে বিছিয়ে দিলাম। আর এই যে দেখছো আয়নার না ঢাকাটাকে ধুয়ে দিব, কারণ ওটাও একটু নোংরা হয়ে গেছে, তো বেশ কয়েকদিন থেকে ধোয়া হয়নি, তাই ভাবলাম যে ওটাও একটু ধুয়ে দেবো। আর যেহেতু এত কিছু করছি তো ফুলগুলো না ধুলে হয় বলো, তাই ফুলগুলোকেও বের করে নিচ্ছি। আর ড্রেসিংটাকে না এদিকে একটু আগায় নিয়ে আসলাম, কারণ ওই যে দেখছো পিছনে অনেক নোংরা আর অনেক জিনিস পড়ে আছে, তাই আর কি ওই পুচকু সোনার খেলার জিনিসগুলো ওইদিকে অনেক পড়ে আছে, সেই বলে এটাকে টাইনে সব জিনিসে বের করে নিলাম। একে একে বেসিনে সমস্ত জিনিস নামিয়ে রাখছি, কারণ ছোট ছোট জিনিসগুলো না এই প্লাস্টিকটা ভরে রাখছি। কারণ কি হয় বলো তো, কখনো মানে পরিষ্কার করার পরে খুঁজেই পাবো না, ছোট ছোট জিনিসগুলো কোথায় যে চলে যায়, সব এলোমেলো হয়ে যায়। আর খাটের ভিতরে দেখো, খাটের ভিতরে যেইটুকু নোংরা আছে সেইটুকুই দিকে আমি বের করে নিচ্ছি, মানে যেটুকু পারছি বলতে গেলে, যেটুকু পারছি সেটুকু বের করে নিচ্ছি। আর অনেক নোংরা আছে দেখো কতগুলো, শুধু নোংরার থেকে খেলার জিনিসই বেশি। খাটের ভিতরে ড্রেসিংয়ের ভিতরে অনেক কিছুই পড়ে গেছে পুচকুসোনার জিনিসগুলো, সে তো একদম এলোমেলো করে রাখে, সেটা তো তোমরা খুব ভালো করেই জানো। আর এদিকে দেখো ওই যে ওর ওষুধের ইসেগুলো আছে না, ওগুলো আমি একটা প্যাকেটের মধ্যে ভরে রাখছি, কারণ এটাও আজকে র্যাকগুলো একটু ধুয়ে দিব। র্যাকটাও কেমন হয়ে গেছে, তাই আর কি। আর ওষুধ পড়েছে তো, পরে একদম কেমন তেল চিটচিটে মতো একটা ভাব হয়ে গেছে, তাই ভাবলাম যে ওটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই। ডিপ ক্লিন করবো তো আজকে, সব না ধুলে হয় বলো। আর এইদিকে দেখো এই যে লাল ঝুড়িটা দেখছো, এই লাল ঝুড়িটা আমি বাবার বাড়ির থেকে নিয়ে এসেছি। কয়েকদিন আগে যখন আমি ওইখানে ছিলাম, মানে থাকতে গেছি আর কি 4-5 দিন থেকে, তখন আম্মু আমাকে এটা কিনে দিয়েছে, আরও অনেক কিছুই কিনে দিয়েছে, তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি। ওই ঝুড়িটাকে একটু ধুয়ে নিলাম। তারপরে দেখো এই যে সমস্ত ফুল এখন এখানে রেখে দিয়েছি, এগুলো এখন সব ধুতে হবে। তারপরে আমি বাইরে গিয়ে কুয়ার পাড়ে ফুলগুলো সব ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে চলে আসলাম আবারও ঘরে। কিন্তু এই যে দেখো এখন ভয়েস ওভার দিতে গিয়ে দেখতে পাচ্ছি এই ফুলটা, তখন আর অত একটা মনে ছিল না। যা গরম না, আজকে প্রচণ্ড রোদ উঠিয়েছে, এই প্রচণ্ড গরমের মধ্যে থাকাই যাচ্ছে না। আর আমি এভাবে কাজ করছি তো গুলিয়ে ফেলছি, কি করতে যে কি করছি মানে এখন বুঝতে পারছি আর কি, তখন যে কি করছিলাম তখন নিজেও জানি না। তো ওইদিকে দেখো, আর আমি ওইদিকে কাপড় টাপড় সব ভিজিয়ে রেখে চলে আসলাম ঘরে, ঘরটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর
তো আমি এদিকে স্নান করে চলে এসেছি কাপড় ধুয়ে। আর পুচকু সোনা না তার দাদিমার কাছে ছিল, তার দাদিমা তাকে গোসল করায় ঘুম পাঠিয়ে দিয়েছে। তার ঘরেই মানে ওনার শাশুড়িমার ঘরে ঘুমাচ্ছিল পুচকু সোনা। তখন আমি স্নান করে এসে দেখি তখন পর্যন্ত উঠিনি। তো আমার যেহেতু উঠেনি, আমি এগুলা কাজ একটু গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা তো একদম মাস্ট ইম্পর্টেন্ট, আগে বিছানাটাকে গোছাতে হবে, তা নাহলে আমিও না শুলে আমারও ভালো লাগবে না। আর পুচকু সোনা কখন উঠে যায় তারও কোনো ঠিক নেই। তাই আর কি আগে ফুলগুলো সব ঠিক করে তারপরে আমি একটু চিরুনি করে ক্রিম লাগিয়ে, এখন দেখো এইটুকু শুধু সানস্ক্রিন লাগিয়েছি আর এদিকে ঘেমে একদম অবস্থা কেরোসিন হয়ে যাচ্ছে। তো চলো এখন একটু খেতে যাই, খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে পড়তে চলে গিয়েছিলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পড়ার কথা বলতে পারিনি, পড়তে চলে গেছিলাম। তারপরে দেখো ফুলগুলো সব শুকিয়ে গেছে, মানে হালকা হালকা একটু ভেজা আছে, ওগুলো এখন ঘরে নিয়ে আসতেছি, ঠিকঠাক করে রেখে দেই। কারণ বাইরে থাকলে বাচ্চারা তো জানোই কীরকম ইসে করে, দুষ্টামি করে, যদি কেউ কিছু ইসে করে দেয়, তাই আগে এগুলো তাড়াহুড়ো করে নিয়ে আসতেছি। আর ফুলগুলো যে ধুয়ে দিয়েছি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, কালারটা একদম অনেক ভালোই লাগতেছে এখন। তো এদিকে কয়েকটা ফুল আছে, ওইদিকে কয়েকটা, দুই সাইডে দুইটা রেখে দিলাম। আর এখন এগুলো ধুয়ে নিয়ে এসেছি, এগুলো শুকিয়ে গেছে প্রায়, তো ওগুলো নিয়ে এসেছি, এগুলো ঘরে রেখে দিলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে এসে দেখো আপা এদিকে পেয়ারা মাখা খাওয়া হয়ে পেয়ারার চাট। বললাম যে তুমি একটু আজকে করো, তো আমি এখন ভিডিওটা করছি, তুমি একটু করে দাও। তো সে এখন পেয়ারা মাখা করছে, এখন একটু পেয়ারা মাখা খাবো। আর আমার মতো কে কে পেয়ারা মাখা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা, কার কার ভালো লাগে খেতে। তো চলো এখন যাওয়া যাক বাড়ির পিছনে। কাপড় দেখো আজকে কতগুলো কাপড় ধুয়ে দিয়েছি, কাপড় এনে দেখতেছি এদিকে হয়ে গেছে। আর আপা এদিকে সবাইকে দাওয়া দইয়ে করছে, এদিকে মানে ভাগাভাগি চলছে আর কি, সবাই মিলে খাবো তো তাই আর কি। তো এখন আমি পেয়ারা মাখা খাচ্ছি, কিন্তু আমি আপা না আচার দিতে ভুলে গেছে, তাই ঘরে চলে আসলাম। এদিকে রসুনের আচার বের করছি, এখন রসুনের আচার দিয়ে খুবই ভালো লাগে। সো আজকের ভিডিওটা এখানে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো। আর হ্যাঁ, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখন পর্যন্ত করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।